নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। প্রতিদিনের মতো আবারও আমি চলে এসেছি লাউয়ের একটা রেসিপি নিয়ে। আর এই লাউয়ের রেসিপিটা খেতে খুবই টেস্টি হয়। গরম ভাত কিংবা গরম রুটির সাথে খেতে দারুণ লাগে। এখানে আমি 300 গ্রাম লাউকে কুচো কুচো করে কেটে নিয়েছি আর নিয়েছি 200 গ্রাম চিংড়ি। চিংড়িগুলোকে আমি প্রয়োজন মতো লবণ এবং হলুদ দিয়ে মেখে নেব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি লাউ চিংড়ি বানাবো। ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। কড়াইতে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন আমি হালকাভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবে। এর থেকে বেশিও ভাজতে পারো, আবার কমও ভেজে নিতে পারো। কড়াইতে মাছ ভাজার বাকি তেলটার মধ্যে আরও 1 চামচ সরষের তেল আমি দিয়ে দিয়েছি। ফোড়নের জন্য দিয়েছি একটা তেজপাতা আর হাফ চা চামচ জিরে এবং একটা শুকনো লঙ্কা। তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরে একটু নাড়াচাড়া করে নিয়ে দেব একটা টমেটো। টমেটো তেলে নাড়াচাড়া করে নেব। টমেটো একদম নরম হয়ে গেছে। এখন আমি দেব হাফ ইঞ্চ আদা এবং 1 চামচ জিরে বাটা। আদা এবং জিরে বাটা আমি তেলে ভালো করে কষিয়ে নেব। মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল দেব হাফ চা চামচ হলুদ। এখন আমি সব কিছু ভালো করে কষিয়ে নেব। লাউ চিংড়ি বানানোর জন্য বেশি ঝাল মশলার প্রয়োজন হয় না। গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবো। দেখো বন্ধুরা, মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি কুচো করা কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিয়েছি। লাউ দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেব টেস্ট অনুযায়ী লবণ। লবণ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। লবণ দেওয়ার ফলে লাউ থেকে জল বের হতে শুরু করেছে। এখন আমি নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেম রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নেওয়ার পর আমি ঢাকা সরিয়ে নেব। দেখো, লাউ থেকে অনেকটা পরিমাণ জল বের হয়েছে। এখানে আমি আর কোনো রকম জলের ব্যবহার করব না। যে পরিমাণ লাউ থেকে জল বের হয়েছে তাতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। দিয়েছি 1 চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আবারও 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। লাউ খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেমে এখনও আমি 2 মিনিট রান্না করে নেব। লো ফ্লেমে 2 মিনিট রান্না করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে লাউ চিংড়ি। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো, টাটা, বাই।